প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এটা ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়ের। প্রথমে আমরা দেখে নেই প্রাকৃতিক ভূগোলের কি কি বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। আমরা একটু আলোচ্য সূচিটা দেখে নিই। আজকে আমরা আলোচনা করব ভূগোলের সংজ্ঞা, ডেফিনেশন অফ জিওগ্রাফি, ভূগোলের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি, প্রাকৃতিক ভূগোল সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। আর প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এই বিষয়গুলি আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রথমে আমরা ভূগোলের সংজ্ঞা সম্বন্ধে একটু আলোচনা করি। ভূগোলের সংজ্ঞা দিতে যে আমরা প্রথমে আলোচনা করতে হবে, এই জিওগ্রাফি শব্দটি বা এই ভূগোল শব্দটি প্রথম কে উদ্ভাবন করেছিলেন একজন গ্রিক ভূগোলবিদ, তার নাম ইরাটোস্থেনিস। সে প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। জিও অর্থ পৃথিবী বা ভূমি এবং গ্রাফি অর্থ বর্ণনা, অর্থাৎ জিওগ্রাফি অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। তাই এর সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি যে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। একজন বিখ্যাত জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার বন হামবোল্ড, সে একজন প্রাকৃতিক ভূগোলের রূপকার বলা হয় তাকে। তার মতে ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান, যাতে পৃথিবীতে যা কিছু পাওয়া যায় তার সমীক্ষা ও বর্ণনা করা হয়। আমরা এবার দেখে নিব ভূগোলের শ্রেণীবিভাগ বা এর দুইটি ধারা সম্বন্ধে। গ্রিক পণ্ডিতগণ ভূগোলের সামগ্রিক বিষয়গুলোকে বিবেচনা করে এটিকে দুইটি ধারায় বিভক্ত করেছে। একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি, আর একটি হচ্ছে মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি। প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক বিষয় নিয়ে আলোচনা করে, আর মানবিক ভূগোল যেটা, সেটা হিউম্যান জিওগ্রাফি, এটা মানব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে প্রাকৃতিক ভূগোলটা হচ্ছে প্রথম পত্র এবং মানব ভূগোলটা হচ্ছে দ্বিতীয় পত্র। প্রাকৃতিক ভূগোলটা কি? নামের সাথে এর সংজ্ঞাটা জড়িত। যেহেতু নাম প্রাকৃতিক ভূগোল, তাহলে আমরা সহজে বলতে পারি ভূগোলের যে শাখায় প্রাকৃতিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকেই প্রাকৃতিক ভূগোল বলে। বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছে, এখানে সংজ্ঞাগুলো দেয়া আছে। তারপরে আমরা খুব সহজভাবে যেটা মনে রাখবো, ভূগোলের যে শাখায় প্রাকৃতিক বিষয়াদি, বিশেষ করে ভূমির বন্দুরতা, জলবায়ু, সমুদ্র, জীবভূগোল, এছাড়া আরো এর সাথে সংশ্লিষ্ট কিছু প্রাকৃতিক বিষয় রয়েছে, ভূমিকম্প, আগ্নেয়গিরি, সুনামি, নদ নদী, এই সকল বিষয়গুলোই প্রাকৃতিক ভূগোলে আলোচনা করে থাকি। আমরা প্রাকৃতিক ভূগোলের গুরুত্বতে চলে যাই। আমাদের মূল আলোচ্য বিষয় আজকে প্রাকৃতিক ভূগোল। যেহেতু প্রাকৃতিক বিষয়াদি নিয়ে আলোচনা করে, আমরা প্রাকৃতির বা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আমরা বেঁচে থাকি। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমাদের যে চিকিৎসার উপকরণ, আমাদের কর্মসংস্থান, মানসিক এবং শারীরিক যে দক্ষতা, এই সবই আমরা প্রকৃতি থেকেই পেয়ে থাকি বা প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফলে প্রাকৃতিক ভূগোলের জ্ঞান থাকা সকলেরই উচিত, বিশেষ করে সরকার, সাধারণ জনগণ, ছাত্র, শিক্ষক, পরিকল্পনাবিদ, নাবিক, গবেষক, পরিবেশবিদ, সকলেরই কিছু না কিছু প্রাকৃতিক ভূগোলের জ্ঞান থাকা দরকার, যেটা তাদের বাস্তব জীবনে এবং কর্মজীবনে যথেষ্ট সহায়ক হবে। আমরা প্রথমেই পয়েন্ট আকারে এই বিষয়গুলো আলোচনা করব। আমরা পয়েন্টগুলো দেখে নিচ্ছি এবং আমরা সম্মুখ একটু ধারণা দিচ্ছি তোমাদেরকে। প্রথমেই জ্ঞানের অন্যতম শাখা প্রাকৃতিক ভূগোল জ্ঞানের একটি আধার বলা যায়, একটি অন্যতম শাখা। যেহেতু আমরা পৃথিবীতে বসবাস করি, ফলে এই বাসযোগ্য পৃথিবী সম্বন্ধে আমাদের ধারণা থাকা দরকার। পৃথিবীর যে উৎপত্তি, গঠন কাঠামো, এর বিবর্তন, জীবজগতের উৎপত্তি এবং মহাবিশ্বের যে
আরো বিভিন্ন বিষয়গুলো রয়েছে, বিভিন্ন জ্যোতিষ্ক রয়েছে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, ছায়াপথ, গ্যালাক্সি, অনেক কিছু মহাবিশ্বে রয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে জানা এবং পৃথিবীর সাথে এদের যে একটা সম্পর্ক রয়েছে, এই বিষয়গুলো আমরা প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে আমরা জানতে পারি। পরিবেশ সম্পর্কে জ্ঞান দান। পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু রয়েছে, অর্থাৎ যে পারিপার্শ্বিক বিষয়ের মধ্যে আমরা জীবন ধারণ করি, সেটাই হচ্ছে পরিবেশ। পরিবেশ যদি অনুকূল হয়, এটা জীবজগতের জন্য সুন্দর। পরিবেশ প্রতিকূল হলে সেখানে জীব জগতের ধ্বংস অনিবার্য। পরিবেশের জন্য অনেক প্রাণী পৃথিবীতে বিলুপ্ত হয়ে গিয়েছে, এখনো অনেকে বিলুপ্তির পথে। ফলে এই পরিবেশের যে উপাদানগুলো রয়েছে, পরিবেশ দূষণ, দূষণের কারণ, প্রতিকার এবং এর যে ভয়াবহ একটি ফলাফল রয়েছে, এই সব বিষয়ে আমরা অবগত হতে পারি এই প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে। এরপরে রয়েছে পৃথিবীর গঠন সম্পর্কে ধারণা। আজকের যে পৃথিবী আমরা দেখছি, এই পৃথিবী কখনোই এমন ছিল না। সৃষ্টির শুরুতে একটি জ্বলন্ত গ্যাসীয় পদার্থ ছিল। 460 কোটি বছর ধরে তাপ বিকিরণ করে শীতল এবং ঘনীভূত হয়ে রূপ লাভ করেছে বর্তমান রূপ। এবং এই পৃথিবী সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার এবং এর গঠনও বিস্ময়কর এবং চমকপ্রদ। আজকে আমরা এখানে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে পৃথিবীর গঠন এবং উৎপত্তিটা আমরা জানার চেষ্টা করব। মহাবিশ্বের বিভিন্ন উপাদান, বিশেষ করে গ্রহাণুপুঞ্জ, কসমিক পাথর, বিভিন্ন রকম বস্তু একত্রিত হয়ে এদের ঘর্ষণে তাপ উৎপাদন হয়, মাধ্যাকর্ষণ শক্তির সৃষ্টি হয় এবং এটা প্রচন্ড বেগে ঘুরতে থাকে। এক সময় জমাটবদ্ধ হয়ে ঘনত্ব অনুসারে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বস্তুগুলো সঞ্চিত হয়। এক সময় পৃথিবী একটি মহাদেশ ছিল, যার নাম ছিল প্যানজিয়া। ওয়েগনার এটা আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে আজ থেকে 7 কোটি বছর আগে এই মহাদেশগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যে চমকপ্রদ যে ধারণা, এটা আমরা জানতে পারি এই প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে। পৃথিবীর পরিবর্তন সম্পর্কে জ্ঞান লাভ। সৃষ্টির শুরু থেকে পৃথিবী অনবরত পরিবর্তন হয়ে আসছে এবং এখনো বিভিন্নভাবে এই পৃথিবীর পৃষ্ঠ, অভ্যন্তরীণ রূপ পরিবর্তিত হচ্ছে। যেখানে আজকে আমরা হিমালয় পর্বত দেখছি, এখানে একসময় টেথিস নামে একটি সাগর ছিল। যেখানে আজকে আটলান্টিক মহাসাগর, সেখানে একসময় আটলান্টোস নামে একটি মহাদেশ ছিল। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে এই পৃথিবীর রূপ পরিবর্তন হচ্ছে। প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে আমরা এই বিষয়গুলি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। বায়ু এবং বায়ু দূষণ সম্পর্কে ধারণা। পৃথিবীর চারদিকে যে হালকা গ্যাসীয় উপাদান পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকে বায়ুমণ্ডল বলে। আমরা বায়ুতে ডুবে আছি এবং এই বায়ু আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণীর জন্ম হয়েছে। আর কোনো গ্রহ এবং উপগ্রহে মানুষের জানা মতে বায়ুর অস্তিত্ব নেই এবং সেখানে প্রাণের অস্তিত্ব নেই। ফলে এই বায়ুকে কিভাবে পরিবেশ বান্ধব রাখা যায়, দূষণ মুক্ত রাখা যায়, এই বিষয়গুলো সম্পর্কেও আমরা জানতে পারি প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে। বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে জানা। আমরা ভাবলে অবাক হব যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তর রয়েছে। 10টি স্তর মোটামুটি রয়েছে। এই স্তরগুলো বিভিন্নভাবে পৃথিবীকে সুরক্ষা দিয়ে আসছে। কেউ মেঘ, বৃষ্টি, বায়ুকে পরিচালিত করছে। কোন স্তর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করেছে। কোন স্তর রয়েছে যেটা সূর্য থেকে যে ক্ষতিকর ম্যাগনেটিক পাওয়ার বা ম্যাগনেটিক যে রে চলে আসে, যে উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ছুটে আসে, সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করেছে। অর্থাৎ প্রত্যেকটা স্তর কোনো না কোনো ভাবে পৃথিবীকে সুরক্ষিত করে রেখেছে।
এই বায়ুমণ্ডলের স্তরগুলো সম্পর্কে জানো আমাদের জন্য খুবই প্রয়োজন এবং সেটা প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে আমরা জানতে পারি। জলবায়ু সম্পর্কে জানা, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জলবায়ু রয়েছে, কোথাও উষ্ণমণ্ডল, কোথাও নাতিশীতোষ্ণ, কোথাও আবার শীত প্রধান। প্রত্যেকটি জলবায়ু অঞ্চলের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। উদ্ভিদ, প্রাণী এদের উপর জলবায়ু যথেষ্ট প্রভাব বিস্তার করে। খাদ্য অভ্যাস, মানুষের যে কর্মসংস্থান, দৈহিক গঠন, রং, চেহারা এদের উপরেও জলবায়ুর প্রভাব রয়েছে। ফলে এই জলবায়ু অঞ্চল সম্পর্কে জানা আমাদের জন্য অপরিহার্য। এটা প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে আমরা জানতে পারি। জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা, আজকে পরিবেশবাদীরা উদ্বিগ্ন যে পৃথিবীর যে বাসযোগ্য পৃথিবীর যে অনুকূল জলবায়ু এটা পরিবর্তিত হচ্ছে। পরিবেশ বান্ধব যে জলবায়ুটাকে আমরা নষ্ট করে ফেলেছি। ফলে বিশ্বের উষ্ণায়ন, মেরু অঞ্চলের বরফ গলন, নিম্নাঞ্চলগুলো ডুবে যাওয়া, এমনকি শস্য শ্যামলায় পরিপূর্ণ যে পৃথিবীর যে অঞ্চলগুলো ছিল সেগুলো এখন মরুময় হয়ে যাচ্ছে। ফলে এই বিষয়গুলো আমরা প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে জানতে পারি। জীব জগতের উপর জলবায়ুর প্রভাব এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনুকূল জলবায়ুতে উদ্ভিদ এবং বিচিত্র রকম প্রাণীর যে সমাবেশ এটাকে জীববৈচিত্র্য বলে, বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি সমৃদ্ধ অঞ্চলগুলোকে হটস্পট বলা হয়। পৃথিবীতে এমন 34টি হটস্পট রয়েছে। জলবায়ুগত কারণে এই জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। অনেক প্রাণী পৃথিবী থেকে চলে গেছে এবং অনেকে বিলুপ্তির পথে। ফলে এই যে জীব জগতের উপর জলবায়ুর যে প্রভাব এ সম্বন্ধে আমরা জানতে পারি প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে। পৃথিবীর পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ, পৃথিবীতে বছরের পর বছর যে পরিবর্তন হয়ে আসছে আবহাওয়া, জলবায়ু, এই পরিবর্তনের প্রভাবটা উদ্ভিদ এবং প্রাণীর উপর পড়ে, সেটা একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ফলে পৃথিবীর পরিবর্তনের যে প্রভাব এটা নিয়ে বিচার, বিশ্লেষণ, ব্যাখ্যা এগুলো করে থাকে প্রাকৃতিক ভূগোল। ফলে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে রয়েছে আমরা এখানে আরো কয়েকটি বিষয় রয়েছে এখানে, সেখানে আমরা এখানে কয়েকটি চিত্র দেখতে পাচ্ছি। আমরা মেরু অঞ্চলে যে বরফ গলন কিভাবে পরিবেশের বিপর্যয় হচ্ছে আমরা এখানে একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখতে পারি, তাহলে আমাদের আরো সম্যক ধারণা হবে। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বড় হিমবাহ, লাম্বার্ট গ্লাসিয়ার বলা হয় এটাকে। এখানে তুষারপাত হয় এবং ওজনের জন্য প্রেসারের সৃষ্টি হয়, ফলে মধ্যাকর্ষণের টানে তা ধীরে ধীরে নেমে আসে। হিমবাহ থেকে ঝর্ণার সৃষ্টি হয়। এটা জলপ্রপাত। হ্যাঁ, আমরা ভিডিওটি দেখলাম। এরপরে বায়ুমণ্ডল সম্পর্কে ধারণা, পৃথিবীর টোটাল যে আয়তন তার 71 ভাগেই জলরাশি, 29 ভাগ মাত্র স্থলভাগ। এই জলরাশি জীবজগতের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। বায়ুমণ্ডল বা এই জল রাশির যে ঘনত্ব, বৈশিষ্ট্য, লবণাক্ততা, এই বিষয়গুলো আমরা আলোচনা করে প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে। সমুদ্রের তলদেশ সম্পর্কে জানা, সমুদ্রের তলদেশেও বিচিত্র রকম ভূমিরূপ রয়েছে, এটা রহস্যে ঘেরা।
এবং প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। পৃথিবীর পৃষ্ঠের মতো সমুদ্রের তলদেশেও রয়েছে পাহাড়, পর্বত, মালভূমি, আগ্নেয়গিরি, প্রবাল দ্বীপ এবং প্রচুর প্রাণীর সম্পদ। এই বিষয়গুলো আমরা জানতে পারি প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে। ফলে প্রাকৃতিক ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানেও সমুদ্রের তলদেশ সম্পর্কে সম্যক ধারণা নেওয়ার জন্য একটি ছোট্ট ভিডিও আমরা দেখার চেষ্টা করব। এটা মহীসোপান স্থলভাগটা ধীরে ধীরে সমুদ্রের নিচে চলে যায়। আমরা ভিডিওটি দেখলাম। এরপরে রয়েছে সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা সম্পর্কে জানা। পৃথিবীতে যে বিশাল সমুদ্রগুলো রয়েছে, এই পানিরাশি কখনো স্থির থাকে না, সবসময় এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। সমুদ্রের পানির এই চলাচল গতিকেই সমুদ্র স্রোত বলা হয়। এটা উষ্ণ এবং শীতল স্রোত রয়েছে এবং মানব জীবনের যথেষ্ট প্রভাব রয়েছে। সমুদ্রের পানি কখনো ফুলে ওঠে এবং কখনো নেমে যায়, যেটাকে জোয়ার ভাটা বলে। এই জোয়ার ভাটাও মানব জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করে। জলবায়ু, মানুষের কর্মসংস্থান, বিশেষ করে যারা লবণ চাষী, মৎস্য সম্পদ সংগ্রহ করে, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, এই বিষয়গুলোর উপর জোয়ার ভাটা এবং সমুদ্র স্রোতের যথেষ্ট প্রভাব রয়েছে, যা আমরা জানতে পারি প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে। জীবমণ্ডল সম্পর্কে জানলাম। পৃথিবী হচ্ছে লক্ষ লক্ষ জীবের আবাসভূমি। জলে, স্থলে এবং বায়ুমণ্ডলীয় জীবের বসবাস। জীব আণুবীক্ষণিক হতে একেবারে বৃহত্তর হাতি পর্যন্ত হতে পারে। এই বিষয়গুলো, এই জীবের যে বসবাসযোগ্য পৃথিবী, এটাকে কিভাবে অনুকূল রাখা যায়, এটা কিভাবে ধ্বংস হচ্ছে, বিভিন্ন জীবের যেই বৈচিত্র্যতা, বাস্তুতন্ত্র, জীবভূমি, এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে পারি প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে। পৃথিবীর বিবর্তন সম্পর্কে ধারণা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চার্লস ডারউইন এটা আবিষ্কার করেছিলেন অনেক গবেষণার ফল। যে প্রথমে পৃথিবীতে পরিবেশ বান্ধব, জীব বান্ধব পরিবেশ হয়েছিল, তারপরে জীবের উন্মেষ হয় খুব ক্ষুদ্র অ্যামিবা ব্যাকটেরিয়া থেকে, তারপরে ধীরে ধীরে প্রাণীদের উদ্ভব হয় এবং সর্বশেষ হোমো সাপিয়েন্স বা বুদ্ধিসম্পন্ন প্রাণীর জন্ম হয়, যেটা মানুষ। এই যে ধীরে ধীরে যে জীবের যে ক্রমবিকাশ, এই বিবর্তন, এটা আমরা প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে জানতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশের সাথে খাপ খেয়ে যারা চলতে পারে তারা টিকে থাকবে, আর যারা পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে পারবে না, তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। এইভাবে অনেক প্রাণী, ডাইনোসরের মতো বিখ্যাত প্রাণীও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তো এই বিষয়গুলো সম্পর্কে জানা, এদের বিচার বিশ্লেষণ করা প্রাকৃতিক ভূগোলের এই কাজ। ফলে আমরা সর্বশেষ আমরা বলতে পারি যে প্রাকৃতিক ভূগোল জ্ঞানের একটি আধার। সর্বমহলে ছাত্র, শিক্ষক, সরকার, জনসাধারণ সবারই প্রাকৃতিক ভূগোলের সম্যক জ্ঞান থাকা দরকার।
আমরা শেষে এটাই বলবো যে প্রাকৃতিক ভূগোল পাঠের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অপরিসীম এবং এটা অপরিহার্য বিষয়। আজকে আমরা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বাসায় থাকবে সবাই।